আগের থেকে আমার হাজবেন্ড অনেকটা ভালো, এটা আমার ভগবানের কাছে আমার সবথেকে বড় পাওয়া, এবং আয়ুর্বেদিক সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ। কোনো রকম ফ্লাকচুয়েশনের মধ্যে আর নেই। আর থ্যাঙ্কস টু পুনর্জন আয়ুর্বেদ 45 ডেজ খাওয়ানো হয়েছে, তো ওটা খাওয়ার পর মোটামুটি এখন আগের থেকে অনেক বেটার আছে। very fine now, so it is very helpful to us. আমরা 45 দিনের মেডিসিন ইউজ করলাম, তাতে লাভজনক আমরা বুঝতে পারছি। তো 91টা কেমো হয়েছে, ওষুধ খেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, পেটে জলটা হয় না। উনি এখন একটু মোটামুটি হাঁটা চলা করতে পারে এবং একটু সুস্থ। আমি রতন সমাজদারের বাড়ি থেকে বলছি, আমি ওনার ওয়াইফ বলছি। তো ওনার 19 সালে ওনার ক্যান্সার ধরা পড়েছে, তারপর তো 7 বছর ওখানে ট্রিটমেন্ট চলছে। তারপর ওনার লিভারে কিছু সমস্যা হলো, তারপর ওনার কেমো 91টা কেমো হয়েছে। ওনার কেমোটা বন্ধ করে দেওয়ার পর আমরা এখন তারপর একটা এই পুনর্জন্মের একটা জানতে পারলাম যে এর মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। তারপর থেকে আমাদের বাদ দিয়ে দিল, তারপর আমরা এই পুনর্জন্মে আসলাম। তারপর ওনাদের কাছ থেকে আমরা প্রথম 3 মাসের ওষুধ নিলাম। ওষুধ খেয়ে ওনার কিছুটা ইমপ্রুভ হয়েছে, এখন ওনার পেটে জলটা হয় না, মোটামুটি উনি একটু খেতে পারছে আর চলাফেরাও করতে পারে, নিজের পায়ে নিজে একটু হাঁটা চলাও করতে পারছে। এই অবস্থার মধ্যে আছে। আমরা দ্বিতীয়বার আবার এসেছি, কি ট্রিটমেন্ট নিতে পারি এখানে, তার মাধ্যমে এখন কি আমরা সুবিধা পেতে পারি, সেই জন্যই আমাদের আবার দ্বিতীয়বার এখানে আসে। আগে ওনার তো 91টা কেমো হয়েছে, 91টা কেমো দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে। ওনার লিভার কিডনি দুটোই এফেক্ট করেছে। বলছে আমরা আর কেমো দিতে পারবো না, আমাদের বাদ দিয়ে দিল, কেমো দিতে পারবো না, এখন আপনাদের মতন আপনারা কি অন্য চিকিৎসা যা করবার করেন। তারপর আমাদের বাদ দিয়ে দেওয়ার পরে তার ওনার পেটে লিভার কিডনি খারাপ হওয়ার পর পেটে জলটা আসলো, একদম পেটটা ফুলে থাকতো, জল আসলো, এরকম 11 বার ওনার পেট থেকে জল বার করা হয়ে গেল। জল বার করার পর ওনার শরীরটা খুবই দুর্বল হয়েছে, প্রোটিনগুলো বেরিয়ে গেছে শরীর থেকে, পুরো ওনার শরীরটা দুর্বল হয়ে উনি হাঁটা চলা করতে পারছিল না, একদমই খেতে পারছিল না। তারপর আবার ওই লিভারের ডাক্তার দেখানোর পরে ওষুধ খেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, পেটে জলটা হয় না। আর এখানের ওষুধ 3 মাস চললো, মোটামুটি উনি এখন একটু মোটামুটি হাঁটা চলা করতে পারে এবং একটু সুস্থ। আবার দ্বিতীয়বার আমরা এখানে এসেছি, এখন কি হবে আপনাদের মাধ্যমেই আপনারা বলে দেবেন।